নমস্কার। আজকে আমি আবার একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখন তো আমের মরশুম চলছে। আম খেতে কেনা ভালোবাসে, ছোট বড় সকলেই আম খেতে খুব ভালোবাসে। তা আমি একটা বাচ্চা বড় সকলেই যাতে খেতে পারে সেরকম একটা কেক আমি তৈরি করেছি। এই যে দেখুন, এটা ফ্রস্টিং কেক আমি তৈরি করেছি। করার পরে আমি ওপরে একটু আম আর চিনি গরম করে জেলি মতো করে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি, যাতে বাচ্চাদেরও খেতে ভালো লাগে। আর ওপরে চেরি আর আমের টুকরো দিয়ে আমি এটা ডেকোরেশন করেছি। তাহলে চলুন আমি কিভাবে বানালাম সেটা এবার শুরু করি। প্রথমে আমি এখানে দুটো আম নিয়েছি। এবার আম দুটো আমি মোটাটাকে কেটে নেব। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এরপর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার আমটাকে আমি এইভাবে হাতে করে ছাড়িয়ে এটা ল্যাংড়া আম, এটা হিমসাগর না। হিমসাগর আমের রঙটা লাল টুকটুকে হয়, কিন্তু এটা যেহেতু ল্যাংড়া আমের রঙটা একটু অন্যরকম, একটু হলদে টাইপের। এটাকে আমি আগে একটু ঘষে নিই। এভাবে আমটাকে একটু ছেঁকে নিলেই আমের কাপটা বেরিয়ে যাবে। এবার এই আমটা করে নেব। আম দিয়ে বাচ্চাদের কেক বানিয়ে দেবেন, ওদের খুব ভালো লাগবে। কারণ বাচ্চারা আম খেতে খুব ভালোবাসে। অনেকে আম এমনি খেতে চায় না, কিন্তু আম দিয়ে যদি কেকটা বানিয়ে দেন তবুও ওরা আমটা পছন্দ করবে। বড়রাও বাড়ির খেতে পারে। এখন তো আম প্রায় শেষের দিকে, আর কদিনই বা আছে, এবার আম শেষ হয়ে যাবে। এবারে এইভাবে আমটা আমার ছাঁকা হয়ে গেল। এইবার আমি এই আমের মধ্যে এই কাপের মাপ করেই আমি সব দেবো। এই কাপের 1 কাপ দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে নেব। চিনিটাকে একটু মিশিয়ে নেব আমের সঙ্গে। এইবার আমি এই কাপেরই 1.5 কাপ ময়দা আমি দেবো। এখানে আমি প্রথমে এখন 1 কাপ দিচ্ছি, অল্প অল্প করে আমি চেলে নেব। আরও 1/2 কাপ ময়দা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যেই আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। খাবার সোডা দিয়ে দিলাম
এই চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এটাকে আমি ভালো করে চেলে নেব। এটা আমার চালা হয়ে গেল। এইবার আমি এখানে দিয়ে দেবো একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এইবারে দিয়ে দেবো একটু নুন, 1 চিমটে নুন দিলাম। দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা। এইবারে দিয়ে দেবো আমি 1/2 কাপ মতন রিফাইন অয়েল। এইবার আমি এটাকে ফাটবো আস্তে আস্তে। কেকটাকে সব সময় একদিকে ফাটার চেষ্টা করবেন, তাহলে কেকটা ভালো হবে। উল্টো দিকে ফাটা যায় না কেক কখনোই। এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফাটতে হবে। আমার ব্যাটারটা তৈরি। এই যে কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এই যে আর থেকে থেকে এর ভেতর থেকে বাবলস হবে। এটা মিনিট 10-15 ফাটতে হবে। আমি 15 মিনিট মতন ফাটলাম। যত ফাটা হবে কেক তত ভালো হবে। এই যে ঠিক এরকম হবে। এইবার আমি উনুনটাকে আগে গরম করতে দিই। এই যে কড়াইয়ে আমি করব সেটাকে আমি আগে গরম করতে দিচ্ছি। এই কড়াইটা আমি এখানে নুন দিয়ে দিয়েছি। নুন মাঝখানে কিছুটা নুন দিয়ে দিয়েছি। এবার নুনের উপরে আমি এই স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জোর দিয়ে দিলাম। একটু গরম হোক এটা। আমি এই বাটিটা ঢাকা দেবো, তাই এই বাটিটা দিয়েই আমি ঢাকা দিলাম। এবার এই বাটিটায় আমি কেকটা বসাবো। এখানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটাকে আমি ভালো করে হাত দিয়ে পুরো বাটিটাতে মাখিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে দেবো। এইবারে ময়দাটা আমি গোটা বাটিটাতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা মনে করলে এর ভেতরে বাটার পেপারও দিতে পারেন। আমি বাটার পেপারটা দিলাম না, এমনি কেকটা খুব সুন্দর হয়ে উঠে আসবে।
দিলাম। এবার বাকি ময়দাটা আমি ঢেলে নিলাম। এইবার আমি ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এটাকে পুরোটাকে দিয়ে দিলাম। এইবার বাটিটাকে আমি একটু এরকম করে দিলে ভেতরে ফাঁকা জায়গা থাকবে না। বাটিটাকে আমি এবার বসিয়ে দিলাম। এরপরে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন 35 থেকে 40 মিনিট পর্যন্ত এটা হবে। হয়ে গেলে আমি আপনাদের সামনে আবার ফিরে আসব। তো বন্ধুরা, আমি এবার আমার 40 মিনিট পর্যন্ত হয়েছে। এবার আমি একবার খুলে দেখে নিচ্ছি। এইবার এই ছুরিটা দিয়ে আমি একটু দেখে নিচ্ছি। তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। কড়াইটাকে আমি নামিয়ে দিলাম, আর এই বাটিটাকে আমি এখানে নামিয়ে দিলাম। এবারে এই প্লেটটাতে আমি কেকটাকে বার করে নিলাম। দেখুন, ভেতরে কাগজও দিইনি, কিচ্ছু না, একদম সুন্দরভাবে আমার কেক বেরিয়ে পড়েছে। কত নরম। এবার আমি এই যে দেখুন কেমন নরম হয়েছে, এই যে একদম সফট হয়েছে। এবারে আমি একটু ঠান্ডা হলে এটাকে কাটবো, কেটে আমি ডেকোরেশন করব। তো বন্ধুরা, কেক তো আমার রেডি। এবার আমি কেকটাকে একটু কেটে নেবো, নিয়ে একটু ডেকোরেশন করে দেবো, কারণ বাচ্চারা একটু সাজানো কেক খেতে ভালোবাসে। সেই জন্যে আমি এটাকে একটু কেটে নিচ্ছি। এইভাবে কেকটাকে আমি একটু কেটে নিচ্ছি। এই যে আমার কেকটা, এটা আমি একটা ভাগ করে নিলাম, আর একটা ভাগ আমি করে নিচ্ছি। আর একটা ভাগও আমি করে নিলাম। এইবার আমি এখানে একটু সুগার সিরাপ করে রেখেছি, চিনি আর জল। এবার এটা আমি এখানে দিয়ে দিলাম। আর ফ্রস্টিং ক্রিমটা আমি করে রেখেছি, এটা দিয়ে আমি কেকটা সাজাবো। এবারে আমি এই ক্রিমটাকে অল্প অল্প করে এখানে দিয়ে দেবো।
আর এইভাবে আমি এটাকে ক্রিমটাকে ছড়িয়ে দেবো। এখানে আমি 2টো লেয়ার দেবো। এইবারে এইটা আমি এর উপরে বসিয়ে দেবো। আবার আমি একটু এই সুগার সিরাপ এর উপরে দিয়ে দেবো। এর উপরে আবার ক্রিম দিয়ে দেবো। এবারে আমি এই পাটটাকে এইভাবে বসিয়ে দেবো। এর উপরে আবার একটু সুগার সিরাপ দিয়ে দেবো। এইবারে আবার আমি এই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি সাইডগুলোকে একটু করে কভার করে দেবো। এভাবে যদি বাচ্চাদের একটু করে কেক সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে ওরা খুবই পছন্দ করবে। আর আপনারাও এইভাবে সাজিয়ে দেবেন কেকটাকে। এইবার আমি এখানে কিছুটা আম আর চিনি দিয়ে একটা জেলি করে রেখেছি। জেলিটা করে রেখেছি, এইটা আমি এর উপরে দিয়ে দেবো। এইভাবে জেলিটা একটু দিলে একটু ডিজাইন মতন হবে, দেখতে ভালো লাগবে, তাই আমি ওপরে এই জেলিটা দিলাম। আপনারা যে যার নিজের মতন সাজাবেন। আমি বাচ্চাদের যাতে ভালো লাগে এরকম করে একটু সাজালাম। এইবার আমি এই ফ্রস্টিং ক্রিম একটু মাঝখানে দিয়ে দিচ্ছি। আর আমি এর উপরে একটা চেরি দিয়ে দিলাম। একটু চেরি দিয়ে সাজিয়ে দিলাম। এর উপর একটু আমের টুকরো দিয়ে দিলাম।
এর মাঝে একটু করে চেরি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু যারা, তারা পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।